آپ سا دونوں جہاں میں نظر آیا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی محبت نظر آیا ہی نہیں آواز تا جوڑے بولا جاگا نا، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا ہی۔ سبحان اللہ، شروع سے آخر تک آواز ہونا چاہیے، প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ হবে। রসুল পাকের মতো আর কেউ নাই। आप सा दोनों जहां में नजर आया ही नहीं, ये आवाजটা नजर आया ही नहीं, ये आवाजটা জোরে বলা যাবে না। आप सा दोनों जहां में नजर आया, اونچو اونچو خوب زور سے بولیں، آپ سا دونوں جہاں میں نظر آیا، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا۔ مکہ میں جو گیا راستے سے لوٹ آیا، مکہ میں جو گیا راستے سے لوٹ آیا، یہ وہ سمجھے کہ اسے آقا نے بلایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا، محبوب و محب میں نہیں تو جہاں میں ثانی، محبوب و محب میں نہیں تو جہاں میں ثانی، ایک کا جسم نہیں اور ایک کا سایہ ہی نہیں، ایک کا جسم نہیں اور ایک کا سایہ، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر آیا۔ سبحان اللہ، جب کہا قبر میں سرکار نے اے میرا ہے، جب کہا قبر میں سرکار نے اے میرا ہے، پھر نکیروں نے مجھے ہاتھ لگایا ہی نہیں، آپ سا دونوں جہاں میں نظر، کیونکہ اللہ نے اور کوئی بنایا ہی نہیں، آپ سا دونوں
जहां में नजर आया। जी दिल मेरे मुस्तफा का ये शान है, वो ला शरीक है, ये ला साया है। আল্লাহ বানানোতে বেমেসা, আপনার আমার নবী তৈরি হওয়াতে বেমেসা। না রবের মতো রব আছে, না মুস্তাফার মতো কার কোনো মুস্তাফা আছে। বাবা জিরা আমার ওই নবী আমার বলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদা আমার দরুদি নবী আমার বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে যায় নামাজের পাটি পেতে নামাজে দাঁড়িয়ে গেলেন। আমি রাসূলে পাকের দিকে টুকটুক করে নজর করে তাকিয়ে থাকি, দেখি আমার নবী নামাজে দাঁড়িয়ে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমি আয়েশা দেখতে পাই আমার দরুদি রাসূলে পাকের দাড়ি মোবারক যেন পানিতে ভিজে যায়। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। হয়তো আল্লাহ পাক কোন ওহী অবতীর্ণ করেছেন, নইলে বুঝি আমার নবী পাক কোন ব্যথায় উম্মতের ব্যথিত হয়েছেন, এই জন্য বুঝি কান্না করতেছেন। হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আপনার আমি দেখতে পেলাম উনি কিয়ামে এমনি করে কান্না করলেন, কিয়াম থেকে উনি যখন রুকুতে চলে গেলেন তবু কান্না বন্ধ হয় না, আর যেন আমার দয়াল কান্না করতেছেন। আমি আয়েশা বুঝতে পারি না কেন এত দয়াল আমার কান্না করতেছেন। আবার রুকু থেকে যখন উঠেছেন সিজদাতে চলে গেছেন, সাজদা মোবারকায় গিয়ে উনি আবার আরো যেন বেশি কান্না করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেকারার হয়ে গেলাম, বড় চিন্তিতা হয়ে গেলাম, কেন এমন করে কান্না করতেছেন তিনি। নামাজ শেষ হয়ে যাওয়ার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফিদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে বলুন কেন এত আপনি কান্না করতেছেন। আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, হুজুর আপনি এত নামাজের ভিতরে কান্না করেন কেন? নবী আমার বলেন, আয়েশা আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? আমি রাসূলে পাকের নামাজের হালাত দেখে আমার উম্মত শিক্ষা গ্রহণ করবে। যুবকরা আমার রাসূলের পাকের নামাজের হালাত হলো এমন, আর আমাদের নামাজ হলো এমন, চট করে যাই ফট করে বাড়ি আসি। ভাই আমার ছেলে বাড়িতে লোক এসেছে, মেহমান এসেছে, জিজ্ঞাসা করে আমিনুদ্দিন ভাই কই? বাজারে গেছে, আসবে কখন বলতে পারবো না। আবার একবার এসে আমিনুদ্দিন ভাই কই? বলে মসজিদে গেছে, কখন আসবে? 15 মিনিট বসেন। ইউ গায়া ইউ আয়া। পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গাটার নাম হলো বাজার, সবথেকে উন্নত জায়গাটার নাম হলো মসজিদ। এই মসজিদের ভিতরে যদি আপনি তাসবিহ তাহলিল করেন, তেলাওয়াত কোরআন মাজিদ করেন, নামাজ আদায় করেন, আলাদা আলাদা সওয়াব হবে। জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব আপনি পাবেন। তবে বাবাজি আমার, যদি মসজিদের ভিতরে আপনি কিছু না করে শুধু নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া ফেলা করতেছেন, প্রত্যেক নিঃশ্বাসে 10টি করে নেকি পাওয়া যায়। এই মসজিদ আল্লাহ পাকের ঘর, পৃথিবীর সরজমিনে আমাদের এই মসজিদের আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য যাওয়া উচিত। আমার আপনার নবী বলেন, আমার উম্মত নামাজি হবে, আমার উম্মতেরা শিক্ষা গ্রহণ করবে। বাবা আমাদের নামাজ কেমন?